গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আমি ঘুম থেকে উঠেই চলে গেছিলাম ছাদে মর্নিং ওয়াক করতে। সকালবেলা পরিবেশটা কত সুন্দর লাগে, তাই না? সে যেখানেই থাকি না কেন, একটু শান্ত শিষ্ট পরিবেশ আর চারপাশে পাখিদের ডাক, কত সুন্দর লাগে। তো যাই হোক, তারপরে মর্নিং ওয়াক কমপ্লিট করে এসে আমি কালকে রাত্রে সকালের ব্রেকফাস্টে যা যা বানাবো সেগুলো গুছিয়ে রেখেছিলাম। তো সেগুলোই সবার আগে ঘরে এসে ফ্রিজ থেকে সেগুলোই বের করে রাখছিলাম। আর এদিকে দেখো, আমার থালা বাসন সব বাসি কাজ পড়ে আছে, তো সেগুলো এক এক করে এখন করব। তো থালা বাসন মেজে নিয়েছি, এখন এগুলো এক একটা করে গুছিয়ে থালা বাসনের ঝুড়িতে রেখে দিচ্ছিলাম। তারপরে এখন যাব আবার ঘর ঝাড় দিতে। ঝাড়টা দিয়ে এসে দেখো, আমাদের ঘরে অনেকগুলো বেল রাখা আছে। তো ভাবলাম সকালবেলায় বাসি পেটে বেল খেলে নাকি খুব ভালো উপকার হয়, মানে পেট ভালো থাকে। তো সেই জন্যই সকালবেলায় একটা বেল ফাটিয়ে নিলাম। আর বেলটা দেখো কত সুন্দর পেকেছে, আর লাল লাল না সরি হলুদ, একেবারে মনে হচ্ছে ক্ষীর ভরা। আর একটু ভাবলাম আগে একটু খেয়ে দেখি মিষ্টি কিনা, তো দেখলাম খুব সুন্দর মিষ্টি বেলটা। তো তাই ভাবছি বেলটার আর বাকি অংশটা একটু জুস বানিয়ে খাবো, কারণ বেলের মধ্যে যে বীজ থাকে এগুলো আমার মানে চামচ দিয়ে খেতে একেবারেই ভালো লাগে না। তো সেই জন্য বীজ টিজ ফেলে গুলিয়ে নিলাম, গুলিয়ে একটা জুস বানিয়ে নিয়েছি। আর জুসটা দেখো কত সুন্দর গাঢ় হয়েছে, বেশি জল দিইনি। আর প্রথমে এক চামচ খাওয়ার পরে এখন জুসটা খেয়ে একটু পানসে পানসে লাগছে, কারণ প্রথমে গাঢ় মানে এমনি ফল খেয়েছি, বেশি মিষ্টি ছিল, এখন মনে হচ্ছে একটু পানসে পানসে। তো যাই হোক, জুসটা খেয়ে দিয়ে এদিকে আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান করে আসার পরে দেখছি আমার বর মাছ ভাজি করছে। আমাকে বলছে আজকে নাকি আমার রান্না করতে হবে না, আজকে রান্নার থেকে আমার নাকি ছুটি। ঠিক আছে, আজকে রান্না নাকি আমার বরই করবে। তো ভাবলাম, তো যাই হোক, আজকের জন্য তো খুবই আমার একটা খুশির খবর। তো সেই জন্যে কি করলাম যে আমি সকালের ব্রেকফাস্টটা বানানো শুরু করলাম। আর সকালে যেটা বের করে রাখলাম ফ্রিজ থেকে, এইটাই সেই চাল ডাল বেটে রেখেছিলাম ধোসা বানানোর জন্য। তো সেই জন্যই এখন এক এক করে ধোসা বানানো শুরু করেছি, সবাইকে খেতে দেবো, আমি নিজে খাবো। তো এই তো ধোসা বানানো চলছে, আর এটা করছি। আর এদিকে আমার বর মাছ ভাজি করছে। আজকে রান্না মানে আমার শোনার পরে যে এত ভালো লাগছিল যে আজকে আমার রান্না করতে হবে না। তো যাই হোক, মাঝে মধ্যে এইরকম একটু খবর শুনতে পারলে ভালোই লাগে, কারণ বিয়ের পর থেকে রান্না করেই যাচ্ছি। তো যাই হোক, ধোসা বানানো হয়ে গেছে, সবাইকে খাইয়েও দিয়েছি। আর এখন বসেছি আমি খেতে। ধোসার সঙ্গে নিয়েছিলাম বাদামের চাটনি, যেটা আগের দিন আমার বর বানিয়েছিল। এই জিনিসগুলো ওই বানায়, কিছু কিছু জিনিস আছে ওর হাতেই বেশি ভালো লাগে খেতে, মানে ওর হাতে একটু আলাদা টেস্ট আসে, তো ওকেই দিয়েই বানাই সেই সব জিনিসগুলো। আর আজকে এই যে সকালে আমার রান্না করে রেখে গেছে মাছের ঝোল, আর এটা এদিকে আছে উচ্ছের তরকারি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। টাটা।